ওয়েলকাম সবাইকে। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট এমব্লেম। মিসেলিনিয়াস পরীক্ষার কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। ডাব্লিউপিএসসি সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে রয়েছে, হাতে মোটামুটি আমাদের আর 79 ডেজ মতো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমরা ঠিক করেছি যে তোমাদের যে স্ট্র্যাটেজিকের পোর্শনটা রয়েছে সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রিভিয়াসলি কোশ্চেন এসছে এবং আগামী দিনও কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা কি করবো থ্রু এমসিকিউ এবং নোটস দুটোই কিন্তু দেখবো। এই ক্লাসের মধ্যে তোমাদের এমসিকিউ এবং পিডিএফ নোটস দুটোই তোমরা পাবে, তো ভালো করে গো থ্রু করবে, হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তো আজকে যেটা আমাদের প্রথম টপিক এই সেগমেন্টে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট এমব্লেম। এখানে তোমাদের যে ক্লাসগুলো আমি করেছি, যেমন মিসেলিনিয়াসের সাহিত্যের ইতিহাসের আমাদের 12খানা ক্লাস এখনো পর্যন্ত হয়ে গেছে, সেগুলো এবং আজকে এবং প্রিভিয়াসলি যত ক্লাস মিসেলিনিয়াসের হয়ে গেছে সবগুলো প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু প্লে লিস্ট চেক আউট করে দেবে। আর একটা হচ্ছে তোমাদের কোশ্চেন থেকে, দাদা এই যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসের পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ, ওই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এই যে ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে, ওখানে গেলে দেখবে ভিশন ডাব্লিউবিসিএস অল ক্লাস ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে, ওখানে গেলে একদম নিচের দিকে নামবে, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আমরা থ্রু এমসিকিউ এবং লাস্টের দিকে আমি স্টেট ওয়াইজ তোমাদের জন্য একটা নোটস রেখেছি এবং বিভিন্ন স্টেট এবং ইউটিগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা কিন্তু একদম ভিডিওর লাস্টে দেখবো। তো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা কিন্তু করবে, তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। আমি কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, তারপরে অ্যান্সারগুলো বলে দেবো, তোমরা কিন্তু কোশ্চেন দেখা মাত্রই চেষ্টা অন্তত করবে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হতে পারে, ঠিক আছে। তো প্রথম কি বলেছে, ন্যাশনাল ফ্ল্যাগ কবে গৃহীত হয়েছিল, কোন ডেটে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা মিসেলিনিয়াস সেগমেন্টে দেখতে পাবো, যেখানে কিন্তু ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এবং আমরা চাই যে এই ক্লাসগুলো কন্টেন্ট আমি এতটা মানে ডেভেলপ করব যে তোমাদের কোশ্চেন যেন এই টপিক থেকে টপিকের বাইরে যেন না যায়, ঠিক আছে। তো সেরকমভাবেই পড়াবো। তো প্রথম কোশ্চেনের উত্তর কি হবে? প্রথম কোশ্চেনের উত্তর হবে অপশন এ, 22শে জুলাই 1947 সালে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু গৃহীত হয়েছিল, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনের উত্তর আমরা জেনে গেলাম। সেকেন্ড কোশ্চেন আমাদের কি এসছে, স্টেট এমব্লেম কবে গৃহীত হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফ্ল্যাগ কবে গৃহীত হয়েছিল সেটা করলাম, স্টেট এমব্লেম কবে গৃহীত হয়েছিল, এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই ডেটগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে, বারবার এই পিডিএফগুলো দেখে দেখে তোমরা পড়াশোনা করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের কিন্তু মেমোরাইজ হয়ে যাবে। তো 2 নম্বর কোশ্চেন, তোমরা যারা পারবে মনে মনে একটা তোমরা টিক দিয়ে রাখবে, বাকি আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। আমাদের এটা 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের স্টেট এমব্লেমটা গৃহীত হয়েছিল, ঠিক আছে। বাকি তোমাদের এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, পিডিএফ থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার ন্যাশনাল ক্যালেন্ডার কবে গৃহীত হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে। বলো কবে গৃহীত হয়েছিল, 22শে জুলাই 1947, 24শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950, না মার্চ মাসের 22 তারিখে 1957 সালে কবে গৃহীত হয়েছিল ন্যাশনাল ক্যালেন্ডার? বলো ন্যাশনাল ক্যালেন্ডার কবে গৃহীত হয়েছিল, সেটা হয়েছিল 22শে মার্চ 1957 সালে। 22শে মার্চ 1957 সালে কিন্তু এই আমাদের যে ন্যাশনাল ক্যালেন্ডারটা সেটা কিন্তু গৃহীত হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে অগ্রসর হই। এবার হচ্ছে ন্যাশনাল অ্যানথেম কবে গৃহীত হয়েছিল। ন্যাশনাল অ্যানথেম কবে গৃহীত হয়েছিল, 22শে জুলাই 1947, জানুয়ারি 24 1950, জানুয়ারি 26 1950, মার্চ 22 1957। একদম কোশ্চেন একদম অপশন কিন্তু খুব ক্লোজ দেওয়া আছে, তোমরা কিন্তু খুব ভালো করে ডিটেলে যদি না রিভিশন করো তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে উত্তর, সেটা হচ্ছে জানুয়ারি 24 1950, ঠিক আছে। জানুয়ারি 24 1950 এটা কিন্তু ন্যাশনাল অ্যানথেমটা গৃহীত হয়েছিল। তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনের দিকে যাই। 5 নম্বর কোশ্চেন আছে, হু কম্পোজ সং বন্দে মাতরম। বন্দে মাতরম সংটা যে গানটা ছিল সেটা কে কম্পোজ করেছিল? বলো, শ্রী অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, না সত্যজিৎ রায়? বলো উত্তর কি হবে? খুব সোজা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। চলো 6 নম্বর কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, আচ্ছা আমাদের যে স্টেট এমব্লেম রয়েছে ওখানে যে লায়নটা রয়েছে, এই লায়ন যে স্ট্যান্ডিং পজিশনটা আছে ব্যাক টু ব্যাক কটা লায়ন থাকে? 2, 3, 4, 5টা? বলো কটা থাকে? খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু এই সেগমেন্টের, মানে যতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পেরেছি তোমাদের জন্য রেখেছি। হোপফুলি পিএসসি যদি এরকম সেগমেন্ট থেকে কোশ্চেন তোলে এই কোশ্চেন কিন্তু ফাঁসবে, ঠিক আছে। চলো এখানে হচ্ছে নাম 4, 4টে তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক স্ট্যান্ড কিন্তু রয়েছে, কার? লায়ন্সেরও কিন্তু রয়েছে, ঠিক আছে। চলো 7 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা আমাদের যে অশোক চক্র রয়েছে ন্যাশনাল এমব্লেমের মধ্যে, তো ওখানে কতগুলো স্পোক আছে? 26টা, 27টা, 24টা, না 32টা? ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। একদম ছোট ছোট টার্ম যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বলো
এটার 7 নম্বরের উত্তর হবে কত? 24টা। ঠিক আছে, এবং এটা গৃহীত হয়েছিল কবে? 22শে জুলাই 1947। নেক্সট চলো, অশোক চক্র, যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে যে অশোক চক্রটা রয়েছে, এই অশোক চক্রের তোমাদের যে কালারটা কি আছে, অশোক চক্রের যে কালারটা কি আছে বলো? ব্ল্যাক, নেভি ব্লু, ডার্ক ব্রাউন না গ্রে? কি কালার আছে অশোক চক্রের? আমাদের কালার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেভি ব্লু। ঠিক আছে, নেভি ব্লু। 9 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, কোন সময় আমাদের সং, একটা যে আমাদের জনগণমন যে সংটা রয়েছে, কোন সময়কালে এটা গাওয়া হয়েছিল? 1911, 1947, 1950, 1951। এটা মডার্ন হিস্ট্রির কোশ্চেনও বলা যেতে পারে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যেও কিন্তু এই কোশ্চেনটা পড়ে, স্টেট এমব্লেমের মধ্যেও পড়ে। এটা হচ্ছে 1911। ঠিক আছে, এটা হয়েছিল, কে কম্পোজ করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কম্পোজ করেছিল, এবং এটা কলকাতা সেশনে প্রথম গাওয়া হয়েছিল। ইট ওয়াজ সাং ইন 27শে ডিসেম্বর 1911, যে কলকাতা সেশন হয়েছিল আইএনসির কলকাতা সেশনে এটা গাওয়া হয়েছিল। ঠিক আছে, এবং কম্পোজ করেছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে, ভালো কোশ্চেন কিন্তু। চলো 10 নম্বর কোশ্চেন আছে, ন্যাশনাল কোনটি এই চারটের মধ্যে, এই তিনটের মধ্যে, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, এই তিনটের মধ্যে বা কোনোটাই নয়, কোনোটাই, এটার মধ্যে ন্যাশনাল স্পোর্টস অফ ইন্ডিয়া কোনটি? বলো কোনটি, উত্তর দাও। এটা হচ্ছে আমাদের বি, হকি। ঠিক আছে, চলো এরপর হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট। এখানে চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে, চারমিনার দিয়েছে, রেড ফোর্ট দিয়েছে, ইন্ডিয়া গেট দিয়েছে, গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়েছে। এর মধ্যে ন্যাশনাল মনুমেন্টস অফ ইন্ডিয়া কোনটা বলা হয় এদের মধ্যে, এই চারটের মধ্যে? বলো উত্তর বলো। এটা হচ্ছে ইন্ডিয়া গেট। ঠিক আছে, ইন্ডিয়া গেট, যেটা কিন্তু আমাদের দিল্লির হার্ট বলা হয়, এবং ইন্ডিয়া গেট ডেফিনেট করে তোমরা কিন্তু একবার জীবনে যে কোনো সময় হলো, যারা গেছো তারা তো গেছো, যারা যাওনি তারা কিন্তু ডেফিনেট করে একবার যাবে। খুবই সুন্দর জায়গা এবং দেখার মতো জায়গা। ঠিক আছে, ন্যাশনাল মনুমেন্টস অফ ইন্ডিয়া, তো ডেফিনেট করে একবার জীবনে কিন্তু যাবে সবাই। চলো, আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কি? আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কি বলো? হেরিটেজ মানে বুঝতে পারছো, একদম ভারী ভরকম একটা ব্যাপার। তো সেটা হচ্ছে আমাদের অপশন ডি, এলিফ্যান্ট কিন্তু আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল। এবার হচ্ছে যদি কোশ্চেন আসে যে এলিফ্যান্ট আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল কোন সালে কিন্তু ডিক্লেয়ার হয়েছিল, এইটা একটা কোশ্চেন আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের কোন সালে গো? সেটা হচ্ছে 2010 সালে। ঠিক আছে, আচ্ছা এবার তো খুবই সোজা কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, ভারতের ন্যাশনাল রিভার কি বলো? চারটে অপশন দেওয়া রয়েছে, নর্মদা, কৃষ্ণা, গঙ্গা, মা গঙ্গা যেটাকে বলা হয়, এবং ব্রহ্মপুত্র। তো আমাদের উত্তর অ্যাজ যেমন বলা তেমন কাজ, সেটা হচ্ছে দ্য গঙ্গা রিভার। ঠিক আছে, তো গঙ্গা আমাদের ন্যাশনাল রিভার। এটা হচ্ছে আমাদের এমসিকিউ সেশন, কিছু ইম্পর্টেন্ট একদম এমসিকিউ তোমাদের জন্য করালাম। এবার এই কন্টেন্টটা হচ্ছে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে যাবে, কিন্তু এরকম ধরনের কন্টেন্ট কিন্তু খুব কম পাবে। তো সেই কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, যে তোমরা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাইজ করতে পারো নিজেদের স্কোরটাকে। এখানে হচ্ছে আমি স্টেট ওয়াইজ, যতগুলো আমাদের স্টেট রয়েছে স্টেট ওয়াইজ আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি। যেমন ধরো এখানে বার্ড, স্টেট বার্ড, এখানে প্রথম আমাদের একদম অ্যাসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। যেমন প্রথম স্টেট আমাদের কি পড়ে? অন্ধ্রপ্রদেশ পড়লো। প্রথমে অন্ধ্রপ্রদেশে কি স্টেট বার্ড আছে, তার কি এনিমেল আছে, ফ্লাওয়ার কি আছে, ডান্স কি আছে, স্টেট ট্রি কি আছে, স্পোর্টস কি আছে, ফরমেশন ডে মোস্ট ইম্পর্টেন্ট। এই ফরমেশন ডে থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। এখানে শুধুমাত্র মিসলেনিয়াসে কোশ্চেন আসে এমন নয়, তুমি যদি সিজিএল দাও, রেলওয়ে দাও, এমটিএস দাও, ক্লার্কশিপ দাও, ডাব্লিউবিসিএস দাও, ডাব্লিউবিসিএস পেপার 4 দাও, পেপার 4-এ দেখবে এই ধরনের কোশ্চেন টুকটাক করে একটা দিয়ে দেয়। এই ফরমেশন ডে খুব ইম্পর্টেন্ট, ফ্রুটস, ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, রিভার, লেকস, ড্যাম, আইল্যান্ড, পোর্ট, একটা স্টেটের মধ্যে এতগুলো এবং কি কি আছে সব তোমাদের আমি এখানে এই নোটসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের শুধু ফরমেশন ডেট আমি পড়াচ্ছি আজকে, কেননা এখন যদি 35টা 28টা স্টেট এবং ইউটি যদি পড়াতে যায় তাহলে আমার প্রচুর এই ভিডিও লেন্থ হয়ে যাবে। আমি তোমাদের কি করবো, পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের পিডিএফটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে এগুলোকে রাট্টা মারতে হয়, মানে তোমাকে মুখস্থ করতে হয়। ভাই এখানে কিছু করার নেই, অন্ধ্রপ্রদেশের স্টেট যে নৃত্য ডান্স সেটা হচ্ছে কুচিপুড়ি, এখানে তোমাকে মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর তো কিছু নেই। রিভার কি কি আছে? গোদাবরী, কৃষ্ণা, তোমাদের তুঙ্গভদ্রা, এগুলো হচ্ছে মেন রিভার। লেক কি আছে? পুলিকট লেক আছে। তো এইগুলো তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে,
শ্রীহরিকোটা যেমন আইল্যান্ড রয়েছে, যেমন আইল্যান্ডের মধ্যে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের স্ট্র্যাটেজিকের। তো এইগুলো তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। বিশাখাপত্তনম পোর্ট রয়েছে, তো এইগুলো তোমাদের পড়তে হবে। আমি কি করব, তোমাদের স্টেটের সব ফরমেশন ডে ওটা পড়িয়ে দিচ্ছি। তাহলে আমাদের অন্ধ্রপ্রদেশের ফরমেশন ডে কি আছে, 1 নভেম্বর 1956 ফরমেশন ডে। বাকি তোমরা কিন্তু এবার হচ্ছে অরুণাচল প্রদেশ, বাকি তোমরা কিন্তু বার্ড থেকে আরম্ভ করে যতগুলো আমি দিচ্ছি নোটসের মধ্যে সব ভালো করে মুখস্থ করবে, রিভিশন করবে, দিন রাত জেগে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে। এবং চাকরি পাওয়ার জন্য যা যা কন্টেন্ট আমাদের দরকার, আমাদের তরফ থেকে যতটুকু তোমাদের সাপোর্ট করতে পারি আমরা আমাদের তরফ থেকে করে যাচ্ছি। অরুণাচল প্রদেশ কবে ফরমেশন ডেট, 20 ফেব্রুয়ারি 1987। এরপর চলে আসো আসাম, আসামের ফরমেশন ডেট কবে আছে, 26 জানুয়ারি 1950। এরপর চলে আসো বিহার, বিহারে হচ্ছে 26 জানুয়ারি 1950। ছত্তিশগড়, ছত্তিশগড় 1 নভেম্বর 2000। গোয়া, গোয়া হচ্ছে 30 মে 1987। গুজরাট, গুজরাটের ফরমেশন ডে হচ্ছে তোমাদের 1 মিনিট 1 মে 1960। হরিয়ানা, হরিয়ানার হচ্ছে তোমাদের 1 নভেম্বর 1966। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে 25 জানুয়ারি 1971। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের তোমাদের 15 নভেম্বর 2000 সাল। ঝাড়খণ্ডের এখানে ড্যামস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ড্যামস আর লেকটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর রিভারটা ভালো করে করবে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু আসবে ছোট ছোট কোশ্চেন। আচ্ছা, কর্ণাটকের মধ্যে তোমাদের ফরমেশন ডে 1 নভেম্বর 1956। কেরালা, কেরালা হচ্ছে 1 নভেম্বর 1956। কেরালার ক্ষেত্রে তোমাদের ডান্স, রিভার ইম্পর্টেন্ট, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে, কোশ্চেন কিন্তু আসতেই পারে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের ফরমেশন ডে 26 জানুয়ারি 1950, এখানে কিন্তু লেকস অ্যান্ড রিভার ইম্পর্টেন্ট, ঠিক আছে। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ফরমেশন ডে 1 মে 1960, এর কিন্তু রিভার অ্যান্ড লেকস ইম্পর্টেন্ট। মণিপুর, মণিপুরের লেকস ইম্পর্টেন্ট, তারপরে ফরমেশন ডে এবং ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। ফরমেশন ডে হচ্ছে 21 জানুয়ারি 1972। মেঘালয়, মেঘালয়ের ফরমেশন ডে হচ্ছে 21 জানুয়ারি 1972। মিজোরাম 20 ফেব্রুয়ারি 1987। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের ফরমেশন ডে হচ্ছে, নাগাল্যান্ডের সমস্তটাই নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সমস্ত ইম্পর্টেন্ট, তাদের রিভার ইম্পর্টেন্ট, তাদের লেকস ইম্পর্টেন্ট, তাদের ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, তাদের ডান্স সমস্ত ভালো করে করবে। নর্থ ইস্টের স্টেটগুলোতে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে। নাগাল্যান্ডের ক্ষেত্রে 1 ডিসেম্বর 1963। আচ্ছা, উড়িষ্যার ক্ষেত্রে, উড়িষ্যার ফরমেশন ডে হচ্ছে 26 জানুয়ারি 1950। এর ক্ষেত্রে লেকস অ্যান্ড ড্যামস খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই আইল্যান্ড ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে দেখেছো কোশ্চেন, দেখেছো সব এখান থেকে কোশ্চেন কিন্তু পিওআইকিউ তোমরা যদি ঘাঁটো তাহলে কিন্তু দেখতে হবে এই সেগমেন্ট থেকে প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু প্রিভিয়াসলি এসে গেছে এবং আগামী দিনেও আসবে। আচ্ছা, পাঞ্জাব, পাঞ্জাবের ফরমেশন ডে হচ্ছে 1 নভেম্বর 1966। নেক্সট হচ্ছে রাজস্থান, রাজস্থানের 26 জানুয়ারি 1950। রাজস্থানের যেরকম তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, রিভার, লেক, ড্যাম সব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। সিকিম, সিকিম হচ্ছে 16 মে 1975, ইম্পর্টেন্ট, রিভার ইম্পর্টেন্ট, লেকস ইম্পর্টেন্ট। আচ্ছা, তামিলনাড়ুর ক্ষেত্রে তোমাদের 1 নভেম্বর 1956, এদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ, ডান্স ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ভারতনাট্যম কোন স্টেট থেকে বিলং করে ইম্পর্টেন্ট, পরীক্ষা এসছে প্রিভিয়াসলি বহুবার কোশ্চেন এসছে, সিজিএল সিএইচএসএল এই ধরনের কোশ্চেন খুব আসে। আইল্যান্ড, ড্যাম, লেকস, সিজিএল সিএইচএসএল যারা দিচ্ছ, রেলওয়ে এনটিপিসি যারা দিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটাও ইম্পর্টেন্ট। এটা কোনো স্পেসিফিক কোনো ক্লাস না, এটা জিকের ক্লাস, ওভারঅল সব এক্সামের জন্য কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তেলেঙ্গানা সব কটা ইম্পর্টেন্ট, তেলেঙ্গানা হচ্ছে 2 জুন 1914, এর ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ত্রিপুরা 21 জানুয়ারি 1972। উত্তরপ্রদেশ 26 জানুয়ারি 1950। উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000। উত্তরাখণ্ড যখন এসে যাচ্ছে রিভার, রিভারটা ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডে, লেকস ইম্পর্টেন্ট, ড্যাম ইম্পর্টেন্ট, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে আসো ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে সব ইম্পর্টেন্ট, 26 জানুয়ারি 1950 ফরমেশন ডে এবং সব ইম্পর্টেন্ট। এরপর চলে আসো আমরা ইউটি, ইউটির মধ্যে আন্দামান আর নিকোবর আইল্যান্ড প্রথমেই রয়েছে 1 নভেম্বর 1956, এবং এর ইউটি যতগুলো আছে সব ইম্পর্টেন্ট। চলে আসো চণ্ডীগড়, চণ্ডীগড়ের ক্ষেত্রে তোমাদের 1 নভেম্বর 1966। দাদর আর নাগার হাভেলি এবং দমন দিউ, এর হচ্ছে তোমাদের 26 জানুয়ারি 2020। এবার চলে আসো দিল্লি, দিল্লি হচ্ছে 1 নভেম্বর 1956। জম্মু অ্যান্ড কাশ্মীর 31 অক্টোবর 2019। লাদাখ হচ্ছে 31 অক্টোবর 2019। লাক্ষাদ্বীপ হচ্ছে 1 নভেম্বর 1956। পুডুচেরি হচ্ছে 16 আগস্ট 1962। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লাস, যেখানে আমরা ইন্ডিয়ান স্টেট এমব্লেমটাকে পুরো একদম পুরো নিচড়কে যাকে বলে পড়ে নিলাম, যেখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো দেখলাম।
আর স্টেট ওয়াইজ তোমাদের দিয়ে দিলাম। তোমরা পিডিএফটা কিন্তু আমাদের অ্যাপ থেকে কালেক্ট করে নাও, আমি অ্যাপের মধ্যে একটু পরে আপডেট করে দিচ্ছি, তোমরা এই ক্লাসটা দেখার পর তোমরা অ্যাপের মধ্যে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। সম্ভবত তোমাদের অ্যাপে সিরিয়াল নাম্বার হবে 20, এই ক্লাসের সিরিয়াল নাম্বার হবে 20, কারণ ক্লাস তো অনেক আপডেট হচ্ছে, তোমাদের ক্লাসের এই পিডিএফের সিরিয়ালটাও আমি বলে দিলাম, এটা সম্ভবত 20 হতে পারে, দেখে নেবে একবার, ঠিক আছে। টিল দেন কোনো কোশ্চেন থাকলে এই রিগার্ডিং আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ক্লাস কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু ডেফিনেট করে আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।